আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক বেসামরিক পদে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আহ্বান করা হয়। মোট 19 ক্যাটাগরিতে মোট আবেদন করার সুযোগ থাকছে। এখানে প্রথম যে পদে আবেদন করার সুযোগ থাকছে ইমাম আরটি পুরুষ। এখানে আসন সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে অন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। দ্বিতীয় নম্বর পদে ক্ষেত্রে বলা আছে সহকারী লাইব্রেরিয়ান। এখানে পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। একই সঙ্গে অন্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী। 3 নম্বর ক্রমিক নম্বরে বলা আছে অফিস সহকারী পুরুষ। এটি একটি 16তম গ্রেডের চাকরি। এখানে 17টি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানেও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস বা সমমান। একই সঙ্গে এসএসসি পাস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে সর্বনিম্ন 3 পয়েন্ট সিজিপিএ থাকতে হবে। অন্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যে কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 4 নম্বর পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এটি একটি 16তম গ্রেডের চাকরি। এখানে পুরুষ পদে প্রার্থীরা আবেদন করতে পারবে। একটি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানেও এইচএসসি পাস এবং এসএসসি পাস যথাক্রমে 2.50 এবং 3 পয়েন্ট সিজিপিএ থাকতে হবে। একই সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদে বলা আছে যে ড্রাফটম্যান পুরুষ। এখানে একটি পদে আবেদন করার সুযোগ থাকছে। অনন্য 3 পয়েন্ট পেতে হবে। এসএসসি পরীক্ষা অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 3 পয়েন্ট সহ এসএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের ক্ষেত্রে বলা আছে কর্পোরেটর পুরুষ। এটি একটি 16তম গ্রেডের চাকরি। এখানে 3টি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানে জেএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের ক্ষেত্রে বলা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান। একটি গ্রেড 4। এটি একটি 17তম গ্রেডের চাকরি। এখানে 14টি পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এসএসসি 3 পয়েন্ট সিজিপিএ থাকতে হবে। অন্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের ক্ষেত্রে মিডওয়াইফ মহিলা। এটি একটি 17তম গ্রেডের চাকরি। এখানে স্বীকৃত বোর্ড হতে 3 পয়েন্ট মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সহ সিজিপিএ থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই তিনি আবেদন করতে পারবেন। এই পদের যোগ্যতার ক্ষেত্রে আরো একটি যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেট এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার। 12টি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সহকারী ওবিএম ড্রাইভার পদে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়। ক্যাটালগার পুরুষ। এটি একটি 17তম গ্রেডের চাকরি। এখানে একটি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে এসএসসি পাস বা সমমান। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেটে কোর্স সম্পন্ন এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 টেকনিশিয়ান পুরুষ। এটি একটি 17তম গ্রেডের চাকরি। একটি পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। এখানে স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। তিনি আবেদন করতে পারবেন। একই সঙ্গে
একই সঙ্গে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 12 নম্বরে বলা আছে সহকারী WC টেকনিশিয়ান পুরুষ, এটি একটি 17তম গ্রেডের চাকরি। একটি পদের বিপরীতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট CGPA সহ SSC পরীক্ষা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। নৌযান মেরামতের রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগে SSC পাস, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং নৌযান মেরামত বা রক্ষণাবেক্ষণের সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর পদে বলা আছে যে টেইলর পুরুষ, এটি একটি 18তম গ্রেডের চাকরি। 2টি পদের বিপরীতে এখানে আবেদন করার সুযোগ থাকছে। 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তিনি আবেদন করতে পারবেন। 14 নম্বর ক্রমিক নম্বরে বলা আছে লস্কর পুরুষ, এটি একটি 20তম গ্রেডের চাকরি। এখানে 6টি পদের বিপরীতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 15 নম্বর পদে বলা আছে যে অফিস সহায়ক পুরুষ, এটি একটি 20তম গ্রেডের চাকরি। 8টি পদের বিপরীতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তিনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 16তে বাবুর্চি পদে আবেদন করার সুযোগ থাকছে, অবশ্যই পুরুষ হতে হবে। 62টি পদে আবেদন করার সুযোগ থাকছে। এখানে জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ JSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17তে মেস ওয়েটার পুরুষ, গ্রেড 20, 2টি পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। এখানে JSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নং 18তে মালি পুরুষ, 20তম গ্রেডের একটি চাকরি। এখানে 9টি পদের বিপরীতে কোনো স্বীকৃত বোর্ড হতে JSC পরীক্ষা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তিনি আবেদন করতে পারবেন। সর্বশেষ পদ ক্রমিক নং 19 পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, 20তম গ্রেডের একটি চাকরি। এখানে 22 জন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সব স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, বয়স, প্রার্থীর বয়স, বৈবাহিক অবস্থা, পরীক্ষার কেন্দ্র, রেজিস্ট্রেশন, আবেদনের পদ্ধতি, অন্যান্য যোগ্যতা সম্পর্কে আমি সংক্ষেপে এখানে বর্ণনা করছি। প্রার্থীগণকে অবশ্যই 28 জুলাই 2026 তারিখের ভিতর 18 বছর থেকে 32 বছরের বয়স হতে হবে। উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা, বিবাহিত অথবা অবিবাহিত হলে তিনি আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ আবেদনকৃত প্রার্থীগণকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং বিজিবির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন 1 থেকে 3 নং ক্রমিক নং পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই লিংকের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে 19 জুলাই 2026 তারিখ 10টা হতে 28 জুলাই 2026 তারিখ 12টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। কিন্তু বিজিবির ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল শর্ত আছে তা পূরণ করে 6টি ধাপে আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখ্য প্রার্থীদের নিজের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। যে 6টি ধাপে আবেদন করতে হবে, প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা। এখানে আবেদন ফর্ম আসবে এবং যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন, আপনি যোগ্য প্রার্থী হলে মোবাইল নাম্বারটি দিয়ে দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন করতে হবে এবং একই সঙ্গে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে। রেজিস্ট্রেশনের শেষে আবেদনের ফি প্রদান করতে 1 থেকে 6 নম্বর পদের সমূহ 112 টাকা এবং 7 থেকে 19 নম্বর পদের প্রার্থীগণ 56 টাকা পেমেন্ট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে, ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি এবং অন্যান্য তথ্য আপলোড করতে হবে। এই সর্বশেষ ধাপ মিড কার্ড ডাউনলোডের জন্য দেওয়া মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ সবাইকে। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী সার্কুলার সম্পর্কে জানতে জব ইনফো টিভির সঙ্গেই থাকুন।